আবারও চলে আসলাম আমাদের সিলা বুলেটের লন্ডন সেশনে। কালকে রাতে আমাদের মিডনাইট ট্রেড যেটা ছিল সেটা আমাদের লস হয়েছে সকল ধরনের ইয়াম্বিলার পরেও। আমাদের উপরে সেশন লিকুইডিটি সুইপ করে দেন নিচে আসে ফেয়ার ভ্যালু ক্যাপের মধ্যে এন্ট্রি ছিল। লাস্ট সুইং লোতে আমাদের স্টপ লস অনেকটা নিচে রেখেছিলাম স্টপ লস, তারপরে দেখা যায় যে সেটা আমাদের লস করে ফেলে। ফেয়ার ভ্যালু ক্যাপ থেকে মার্কেট উপরে থেকে যায়নি এবং আমাদের যদি ট্রেন্ডের কথা বলি একটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল, স্ট্রং একটা আপ ট্রেন্ড ছিল, সেখান থেকে আমরা ট্রেড সেট আপটা দিই, বাট সামহাও এটা লস হয়ে যায়। আমার নেট টাইম একটু স্লো যাওয়ার কারণে 4টা লোড নিতেই তো সময় লাগছে। ওকে, তো আজকে আমাদের নতুন সেট আপ দেওয়া স্টার্ট করি আমাদের লন্ডন সেশনে। জি, আমাদের কিন্তু স্ট্রং একটা আপ ট্রেন্ড ছিল, এই আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু আমাদের একটা বাই সেট আপ দিই অ্যান্ড দেন কিন্তু এখানে আমাদের একটা ট্রেন্ডটা চেঞ্জ করে দিয়েছে মনে হচ্ছে। ওকে, আমরা নর্মাল এবার ফার্স্টের থেকে অ্যানালিসিস স্টার্ট করব। ফার্স্টে মার্কেটটা ক্লিয়ার করে নিই। তা আমরা 1 আওয়ারে চলে যাই। আমাদের 5 আওয়ারের লো ছিল এটা, এটা ছিল আমাদের 5 আওয়ারের হাই। দেখতে পাচ্ছি ব্রেক করে ফেলছে, নতুন বলস ক্রিয়েট করেছে আর কি। এটা ধরলো আমাদের সিআরটি হাই, এটা ধরলো আমাদের সিআরটি লো। 4 আওয়ারটা একটু চেক দিয়ে দিই, বেটার কিছু থাকতে পারে। এটা হচ্ছে আমাদের অরিজিনালি 4 আওয়ারের সিআরটি হাই, আর এটা হচ্ছে আমাদের সিআরটি লো। তো এখন আমরা চলে যাবো আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের ট্রেনটা আইডেন্টিফাই করার জন্য। কি রে ভাই, নেট চলে না নাকি আমি বুঝলাম না। আজকে 2 দিন ধরে আমি লাইভ ট্রেডই করতে পারতেছি না। নেট ঠিক আছে আমার। ওকে, এবার আমরা যদি 15 মিনিটের ট্রেনটা দেখি, 15 মিনিটে এটা একটা আপ ট্রেন্ড। কালকে রাতে আমাদের সাথে কেন এরকম হয়েছে আমি ঠিক জানি না, কেন হয়েছে আমি যদি একটু ইয়েটাতে দেখি, ইন্ডিকেটরটি দিয়ে দেখি, আমাদের বাই সাইড এমএসএস রয়েছে। আমাদের জাস্ট এখন একটা লিকুইডিটি সুইপ খুঁজতে হবে। তো আমাদের লিকুইডিটি সুইপ বলতে গেলে আমাদের প্রিভিয়াস হাই ব্রেক করেছে, মানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। সিলভার বুলেট ইন্ডিকেটরটা কি করলাম, এটা কিন্তু
জাস্ট এরিয়াটা মার্ক করার জন্য, টাইম জোনটা আমাদের কিল জোন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিল জোন অলরেডি লিকুইডিটি নিয়ে নিয়েছে, অ্যান্ড জাস্ট উপরে যাওয়া লাগবে। সেশন লিকুইডিটা চেক করা দরকার, আমি তো সেশন লিকুইডিটা চেক করে ফেলি। ওকে, আমরা সেশন লিকুইডিটি নিয়ে আসলাম। আমাদের প্রিভিয়াস সেশন ছিল সিডনি। সিডনি হচ্ছে আমাদের সিআরটি হাইতে, আমাদের সিডনির এখানের সাথে এটা মার্ক করলাম না। সিডনি নিয়ে নিচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছি সেশন লিকুইডিটি। আর এমনিতে সিআরটি হাই ব্রেক করেছে 1 আওয়ারেরটা। এখন জাস্ট মার্কেটকে রিটার্ন আসতে হবে, ঠিক আছে? আমাদের জাস্ট মার্কেটকে রিটার্ন আসতে হবে। রিটার্ন আসলে আমরা নিয়ে নিতে পারবো। অন রাখি। আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাই 3 মিনিটে। এখানে অনেকটা লিকুইডিটি আছে, এখানে আমি রেডি রাখবো। অবশ্যই এখানে একটা প্রবলেম আছে, ওয়েট। রুলস এই ঝামেলা কিন্তু অন্যটা। ওয়েট 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 আমরা যদি সেশন লিকুইডিটিকে ফোকাস করি তাহলে মনে বেটার হবে, কারণ হচ্ছে মার্কেটের এই পর্যন্ত আসা আসলে পসিবল হবে না, ঠিক আছে? নর্মালি কিল জোনের ভিতরে যে ফেভগুলো গেমগুলো থাকে সেখান থেকে এন্ট্রি নিতে হয়, তো এই পর্যন্ত মার্কেটের আসা আসলে পসিবল না। যদি এখানে সেশন লিকুইডিটি নিয়ে নেয় দেন এখান থেকে রিটার্ন এসে উপরের দিকে যাবে। আমরা লোয়ার টাইম ফ্রেমে এখানে একটা আচ্ছা, এখানে আমি একটা অর্ডার করে দেখতেছি সেখানে এই যে এটা 50-এর আগে এন্ট্রি 650, স্টপ লস এটার নিচে থাকুক 630-এ। হ্যাঁ, অ্যান্ড আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:6। কোথায় আসে দেখি, 7 আসে। 750-এ কত আসে? সিআরটি হাই 800-তে নিতে পারি। ওয়ান মিনিটে তো ফেভিলো গ্যাপও খুঁজি। ওয়ান মিনিটে ফেভিলো গ্যাপ নাই আসলে, এখানে আছে, যেখানে আছে, যেখানে রাখছি এন্ট্রি এখানেই আছে। ম্যাটার এটা না, ম্যাটার হচ্ছে আমাদের টিপি প্লেসমেন্টটা কোথায় হবে। পারফেক্ট একটা টিপি প্লেসমেন্ট লাগবে আমাদের। ওকে ওকে ওকে, আমাদের নেক্সট বাইসের লিকুইডিটি দেখতে পাচ্ছি এইখানটাতে আছে, ঠিক আছে? এত উপরে যদি না নিই, এখানে আনি, কত আসে? 106.1। ওকে ফাইন, এটাই তাহলে আনি আমরা। 770-এ আনি 6। হ্যাঁ, 1:6 কিন্তু চলে আসছে আমাদের, এটাই কিন্তু আমরা নেব। 5 মিনিট টাইম ফ্রেমে গেলে সুন্দর মতো বাইসের লিকুইডিটিটা মার্ক করা যাবে। ওকে, মার্কেট কিন্তু মেনলি আমাদের এখন সেশন লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে? প্লাস সিআরটি হাইতেও ব্রেক করেছে, তো সেশন লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট। এখন জাস্ট মার্কেটে রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে। আমরা আমাদের ট্রেডটা দিয়ে দিব, বসিয়ে দিব আমাদের এক্সচেঞ্জ ব্রোকারে। আমাদের কিন্তু $100 থেকে $200 একটা চ্যালেঞ্জ চলতেছে বর্তমানে। তবে আমার যতটুকু মনে হয় আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করা দরকার, কারণ আমি পরপর 2 দিন আমার ট্রেড এন্ট্রি মিস করছি শুধুমাত্র হাই স্পিডের কারণে। আমার 0 স্পিডের অ্যাকাউন্ট খোলা দরকার ছিল। এটা পুরনো অ্যাকাউন্ট, এই জন্য বাদ দিতে চাচ্ছিলাম না। দশমিক 16,450, 650,
630, শ্রমিক 16,770। ওকে, $1 লসে $6 প্রফিট, ঠিক আছে। রিস্ক আমার ক্যালকুলেটেড আছে, প্রবলেম নাই। প্রফেশনালদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের প্রাইস 16,090 পর্যন্ত যাবে। আমি 70-এ রাখছি। 75-এ একটা রেজিস্ট্যান্স আছে, যেটা দেখলাম আমরা তো নিচে রাখছি, যেন ওইখান থেকে যদি রিয়েকশনও পাওয়া যায় তো আমাদের ইয়াটা অফ হয়ে যায়, যেহেতু আবার আমাদের হাইস্ট পিরিয়ড, সেহেতু কিন্তু ঝামেলা করবে। এখন চলা যাক, আমরা চলে যাই হচ্ছে এটা কি বলে, জিপিউএসডিতে। এতে দেখি, এখানে কালকে ট্রেড করিনি। এটা তো মনে হয় 4 আওয়ার মার্ক করা ছাড়া কোনো ওয়ে দেখি না আমি। এটা 4 আওয়ার মার্ক করা ছাড়া কোনো ওয়ে নাই। ফোর আওয়ারও তো এখানে নেই, ঝামেলা তার একটা আছে। এই যে সিআরটি লো হাই সবই নিয়ে নিছে। আমাদের সিআরটি হাই, এটা আমাদের সিআরটি লো। ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যাই আমরা। এখান থেকে আমাদের ইয়াটা খুঁজি। আমাদের কি কোনো নিউজ আছে? এরকম পাম্প করলো কেন? আমি তো নিউজ চেক করে আসি, কালকে কিন্তু একটা মারা খেয়েছি নিউজের কারণে। না রে ভাই, এবার এটা আবার হয় না কেন? নেটটা ঠিক আছে, ফরেক্স ফ্যাক্টরি লোড দিতেছে না। একটা নর্মাল ব্রাউজার চালাইতে আমার 7:30টায় নিউজ আছে, মানে আমরা আজকেও কিন্তু আমাদের 9 AM মডেলে ট্রেড করতে পারবো না। আচ্ছা, 2:30 একটা নিউজ আছে সিএইচএফে, প্রবলেম নাই। 3:30 জিইপিপিতে, এটাও প্রবলেম নাই। 3:30 অনেক দেরি, তবে একটা পাওয়ারফুলও না তেমন একটা। সিএইচএফ এরটা পাওয়ারফুল না, সিএইচএফ আমরা ট্রেডও করতেছি না। আমাদের প্রবলেম আমাদের সন্ধ্যা 7:30টায় আনএমপ্লয়মেন্ট ক্লেমস। অফ করে দিই দরকারটাই। ওকে, তো এখন এই আমরা যে সব মার্ক করলাম হয়ে গেল। নেট লোড হয় না কেন এখনো?
কিছু বলার নেই, নর্মাল ট্রেডিং ভিউতে ঢুকতে আমার ভিপিএন ইউজ করা লাগে। সিআরটি হাই ব্রেক করেছেন, প্রিভিয়াস নতুন বস ক্রিয়েট করেছে। এখন জাস্ট মার্কেটকে রিটার্ন আসতে হবে। আমরা যদি লিকুইডিটির লেভেলটা চেক করি, এখন আমাদের লিকুইডিটি ওই হাইতে আছে। হ্যাঁ, সিডনি হাইতে আমাদের কিন্তু যে লিকুইডিটি নিয়ে নিয়েছে, এখন জাস্ট মার্কেটকে নিচে আসতে হবে আমাদের ট্রেড এক্সিকিউট করতে। অ্যান্ড আর কিছু না, ফাইন। ডেইলি হাই ডেইলি লো যদি চেক করি, প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে, ডেইলি হায়ার লিকুইডিটি নিয়েছে, অনেকগুলো লিকুইডিটি একসাথে নিয়ে নিয়েছে। এখন জাস্ট আমাদের নিচে মার্কেট আসতে হবে জাস্ট ইন্ডিয়া ট্রিগার করতে। সব থেকে সেফ পজিশন কোথায় হতে পারে? এটা কোন টাইম ফ্রেম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন নিজেকে আবার সিআরটি নলেজ কাজ করে, এখান থেকে এই পর্যন্ত আসবে, নিচে আসবে, সিআরটি লোতে টাচ করবে। এটা সিআরটি টাইম না, এর আগে আমি দেখছি। এটা প্যারা নেই। ইন্ডিকেটর কোন দুঃখে এই জায়গাটা মার্ক করে রাখছে। এখানে অবশ্য বিশাল বড় একটা ফেভিলুকে দেখতেছি, তবে এইটুকু যায় কেন? তবে এখানে অনেক লিকুইডিটি আছে। 1 মিনিটে ফেভিলুকে পাওয়া যেতেছে না। এই জায়গায় রাখতে পারলে সব থেকে বেস্ট হয়। থ্রি মিনিটে যাই। মার্কেট কিন্তু রিটার্ন আসা স্টার্ট করেছে, বাট এন্ট্রি কোথায় রাখবো ভাই? এন্ট্রি তো পাইতেছি না। গ্যাপ আপ গ্যাপ ডাউন কোথাও আছে? তাও তো দেখি না। সব তো একুরেট। আমি মনে করি এইটাকে অর্ডার ব্লক হিসাবে ধরে 360 এন্ট্রি রাখলে মনে হয় বেটার রিস্ক রিওয়ার্ড পাবো। তিনশো পঁয়ত্রিশের স্টপ লস, আর টেক প্রফিটটা থাকবে হচ্ছে আমাদের এই হাইতে। ওয়ান ইস টু সিক্স। আমরা 5 মিনিটে যাই। লেফট সাইডের থেকে আমরা বাই সাইড লিকুইডিটি যদি চেক করি, ও আচ্ছা, অনেক উপরে নিতে পারি। এই পর্যন্ত নিতেই পারি, সমস্যা নেই। এখানে নিলাম 520। কত আসছে? 6.44। ফাইন। ওকে, জাস্ট মার্কেটকে ব্যাক আসতে হবে, বাট প্রবলেমটা হচ্ছে আসলেই কি মার্কেট এতটা নিচে আসতে পারবে? আমরা কি ডাবল ট্রেড করব একই সেশনে, নাকি জাস্ট ইউএসডিতে করবো, এটাই ভাবতেছি। ম্যাটার হচ্ছে যে এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরছি, আর এখানে আসলে অনেক ফেভ লুকি পেয়েছে, বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যে এই জায়গাটা রাখলে বেস্ট হবে। আমরা যদি বলি যেটা নর্মাল আমাদের সিআরটি মডেলের সিআরটি হাই ব্রেক করলো, এখন উপর থেকে আমাদের সিএইচটি ক্রিয়েট করলো, এখন এই যে নিচের দিকে আসতে থাকবে এখান থেকে এন্ট্রি নিয়ে, তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের ফাইনাল সিআরটি। এটা কোনটা? এটা পর্যন্ত? এটা কি 4 আওয়ারেরটা? না, এটা 1 আওয়ারেরটা। ফাইনাল সিআরটি আছে এই যে এখানে, এই পর্যন্ত আসতে পারবে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটার নিচে আমার স্টপ লস আছে, প্যারা নেই। তাইলে ওই পর্যন্ত আসুক, সিআরটি অনুযায়ী যদি ওই পর্যন্ত আসতে পারে তো এই পর্যন্ত আসুক, আমাদের ট্রেড এক্সিকিউট হবে অ্যান্ড স্টপ লসটা আমি নিচে রাখছি। বাট এর থেকে বেশি নিচে আসলে কিন্তু আমার লিকুইডেট হয়ে যাবে। সময় এখন হচ্ছে 2টা 38।
আমাদের হাতে আর সময় আছে হচ্ছে 22 মিনিটের মতো। যখন কে বলে যায় চলে যায়। মার্কেট আমি তো কোনো জায়গায় এন্ট্রি দিছে দেখা মনে হয় না, কোনো জায়গায় এন্ট্রি দেয়নি। জিপিএসটাতে কি ট্রেড সেটা দেখো, মার্কেট আছে আসমানে, আমার ট্রেড জমিনে দিয়ে রাখি। যদি 4টার ভিতরে এক্সিকিউট না হয় তাহলে কিন্তু আমরা আর ওয়েট করবো না, ঠিক আছে, ট্রেডটা ক্যান্সেল করে দিব। আপাতত আমাদের পেন্ডিং অর্ডার দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাব, আমাদের মার্কেটে বসে থাকার কোনো মানে নেই। বাই করছে হচ্ছে 33,360, 33,335। টেক প্রফিট হচ্ছে 33,520। $6 প্রফিট হবে, $1 লসে, ফাইন। ওদের প্রফেশনাল অ্যানালাইসিস অনুযায়ী কই পিক কোথায় তো 355 ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স 380। আমরা কততে দিলাম? আমি তো 520-এ দিই সিটিপি, আর মার্কেট তো এখন 552-তে চলতেছে। তো ওর রেজিস্ট্যান্স বহুত আগে ব্রেক করছে, এটা কিন্তু ওদের আপডেট দেওয়া লাগবে, এটা পাস্ট এরিয়া। ওকে, সমস্যা নেই। এটা আমাদের সিআরটি হাই, এটা আমাদের সিআরটি লো, অ্যান্ড মার্কেট আসার সম্ভাবনা এখনও আছে নিচে। এইখান থেকে সিআরটি অনুযায়ী একটা সেল দেওয়া আছে, মেবি এখানে আমাদের 1 মিনিটের ইয়ার 1 মিনিটের একটা ইয়া আছে। এখানে স্টপ লস 600-তে। অনেকটা এরকম হয় এটা। যদিও এটা সিআরটি টাইম না, বাট মার্কেটকে তো আমার নর্মাল ট্রেড সিলাবুলেটারটা এক্সিকিউট করতে হলে নিচে আসতে হবে।
এখানে কি অবস্থা? এখানে সিআরটি হাই ব্রেক করলো, দেন ওখান থেকে আমাদের এই যে এখানে যদি বলি, এখানে 3 মিনিটে আমাদের সিআইএসটি কনফার্মেশন দিচ্ছে, দেওয়ার পর মার্কেটে যে উপর দিকে চলে গেছে, টোটালি উপর দিকে চলে গেছে। এটা কিন্তু যদি সিআরটি সেটা দিতাম তাহলে লস হতো। আমরা মেনলি বাই করার জন্য ওয়েট করতেছি, বাট বাই করার জন্য মার্কেটকে তো এখানে আসতে হবে। ওই আসার জন্য যে সিআরটি মডেল সেটা না হলে কিন্তু এখানে এই ধরনের অ্যানালাইসিসটা করতাম না। এটা কিন্তু আমি ট্রেড নিয়ে নেই, আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাই সেট আপেরটা। মার্কেট কিন্তু নিচে আসা প্রয়োজন, কারণ আমাদের সময় শেষ, 15 মিনিট বাকি আছে হিল জোনের। আমরা চাইলে 15 মিনিট মার্কেটে থাকতেও পারি অথবা বেরো হয়ে যেতে পারি, বাট মার্কেট অনেকটা উপরে আছে। আমরা আমাদের নিউ ইয়র্ক সেশনে এসে ব্যাক করে দেখবো যে আমাদের এই সেট আপে কী হলো, এক্সিকিউট কি তো হতে পারলো না কি পারলো না। এটা আমাদের টাইম হচ্ছে 4টার আগে হতে হবে, যদি 4টার আগে না হতে পারে তাহলে কিন্তু আমরা আর এটা নিব না, এটা আমরা এখানে অফ করে দেব, এটা আমরা ট্রেডটা করবো না, ক্যান্সেল করে দেবো। এখনকার মতো বের হয়েছি।